দেশ টিভির এমডি আরিফ হাসান গ্রেপ্তার। দর্শক, এই খবরটি পড়ে অবাক হয়নি। এই যে আরিফ হাসান গত 15 বছরে কি করেছে এটা সবারই জানা। আওয়ামী লীগ সরকার আমলও কিন্তু অতিষ্ঠ হয়ে শেষ পর্যন্ত তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছিল এবং আরিফ সেখান থেকে বাঁচার জন্য আইনমন্ত্রী সহযোগীদেরকে ধরে ঠেকনা দিয়েছিল, অনেক দূরে গিয়েছিল। কিন্তু শেখ হাসিনার সরকারও, অর্থাৎ এত বেশি পরিমাণ তদবির, বাটপারি এবং অর্থ পাচার, কানাডায় তার যে পরিমাণ সম্পদ, বাড়ি, এটা মোটামুটি ওপেন সিক্রেট, সবাই জানে। কিন্তু চলছিল। আর আরিফ ভাবছিল যে বিএনপি আসছে, আর তার ভাগ্নে ছিল, তার মামা ছিল সাবেক সচিব, বিএনপির ঘনিষ্ঠ ছিল। ওই সময় লাইসেন্সটা পাওয়া, তার নামেই লাইসেন্সটা, সে মনে করছিল যে যাক, সে বোধহয় খুব দ্রুত রং পাল্টাইতে পারবে এবং বিএনপি আসছে যেহেতু, আর আমার যেহেতু পুরনো সিল আছে বিএনপির, সুতরাং আমি এখন সেফ। আসলে আরিফ হিসাবে বা চালে ভুল করেছে, অথবা বুঝতে পেরেও তার হয়তো উপায় ছিল না দেশ থেকে পালানোর, ধরা পড়েছে। এবং যেই মামলাটি, যেই অভিযোগটি ছিল শেখ হাসিনার আমলে দুদকে, ওটা ধরে যদি তদন্ত শুরু করে অনেক কিছু বেরোবে। এখানে দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান আটক হয়েছে, এটা গণমাধ্যমের উপরে কোনো হস্তক্ষেপ না, এটা দুর্নীতির বিরুদ্ধে অভিযানের একটি অংশ। আমি জানি না কালকে আমাদের অ্যাক্ট আছে, তারপরে সম্পাদক পরিষদ আছে, সাংবাদিক ইউনিয়ন আছে, তারা কি বিবৃতি দেবে বা কি ভাষ্য দেবে। কিন্তু অন্তর্বর্তী সরকার এই যে অভিযান চালাচ্ছে, এটাকে বরং সাধুবাদ জানানো উচিত। সাংবাদিক, গণমাধ্যমের মালিক গত 15 বছরে ওই বাকি দুর্বৃত্তদের থেকে তারা কেউ আলাদা ছিল না, তারা দুর্বৃত্তদের সহযোগী হয়ে গেছে। কি টেলিভিশনের মালিক, কি সংবাদপত্রের মালিক, কি সাংবাদিক, সব একাকার হয়ে গেছে। অনেকেই, আমি গণহারে বলবো না, এদের একটা পার্সেন্টেজ এত বেশি পরিমাণ ক্ষমতার অংশীদার ছিল এবং সুবিধাভোগী ছিল, লুটপাটের সহযোগী ছিল, এটা অকল্পনীয়। এরা আর ওই সাধারণ রাজনৈতিক দুর্বৃত্ত, ব্যবসায়িক দুর্বৃত্ত, আর এই মিডিয়া দুর্বৃত্ত, এরা সব হচ্ছে দুর্বৃত্ত। কেউ মিডিয়া নামে, কেউ ব্যবসায়িক নামে, কেউ রাজনীতিক নামে, কিন্তু মূলত এদের একটাই পরিচয়, এরা হলো দুর্বৃত্ত। এরা লুটপাট করেছে, তদবির বাণিজ্য করেছে, বিভিন্ন রকম যত রকম গোলমেলের বিষয় আছে, সেই সমস্ত গোলমেলের বিষয়ে তারা সুবিধা আটকেছে। এবং কোন পর্যায়ে, এবং আরিফ হাসানের ব্যাপারে শুনেছি যে সেনাবাহিনীর রদবদলেও সে হস্তক্ষেপ করতো বা কাজ করতো, এবং সেখান থেকেও সে মালপানি বানাতো, বিভিন্ন জনকে চাপ দিয়ে, প্রেশার দিয়ে, ব্ল্যাকমেইল করে টাকা পয়সা কামিয়েছে। এবং শুধু আমি বলবো যে আরিফ হাসান না, এই দেশ টিভির এমডির মতন আরো অনেক এমডি আছে, মালিক আছে, তারা কিন্তু এই দুর্বৃত্তায়ন চক্রের হলো অংশ। এইগুলি এক এক করে যদি তদন্ত চলে তাহলে অনেক কিছু বের হবে। তো যাই, জানি না এখন এই জায়গাগুলি কতখানি আগাবে। তারপরেও সূচনা হলো আর কি, যে টেলিভিশনের এমডি, চেয়ারম্যান হইলেই সে 7 খুন মাফ, সে বিচারের আওতায় আসবে না, সেটা হবে না। আর অনুরোধ করব যে এইসব বিষয় যত যেন অ্যাটকো, সংবাদ সম্পাদক পরিষদ, সাংবাদিক ইউনিয়ন কেউ যেন বিবৃতি না দেয়। অন্তর্বর্তী সরকার, আমার যেটা ক্যালকুলেশন, অন্তত এই ক্ষেত্রে ভুল করেনি, সঠিক কাজটি করেছে। শনিবার রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির একটি সূত্র কালবেলাকে এটি নিশ্চিত করেছে। পরে তাকে ডিবি পুলিশের মিন্টু রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। এখন কথা হলো যে গ্রেপ্তারটাই বড় কথা না, মূল কথা হলো যে টাকা পাচার, দুর্নীতি, এগুলি সুনির্দিষ্ট হইতে হবে এবং এদের পাচার টাকা দেশে আনতে হবে। কিভাবে আনবে এটা হচ্ছে সরকারের ব্যাপার, এটা হলো আসল কথা। আমি গ্রেপ্তার করলাম, বাহবা নিলাম, কিন্তু দেখা গেল যে আসলে কাজের কাজ কিছু হলো না। শেষ পর্যন্ত মামলা এমনভাবে সাজানো হলো যে তারা ছাড়া পেয়ে গেল। এটা হবে একটা আত্মঘাতী ব্যাপার। দর্শক, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।